ঈদের আবেশে আজ ভিন্ন এক রূপে ঢাকা। ব্যস্ততা আর কোলাহলের শহরটি অনেকটাই ফাঁকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নগর ছেড়েছে 1 থেকে 1.5 কোটি মানুষ। সাধারণত যে সড়কগুলোতে লেগে থাকে তীব্র যানজট, সেখানে আজ নেই চিরচেনা ভিড়। ফাঁকা রাস্তা, হালকা যান চলাচল, মাঝে মাঝে ছুটে যাচ্ছে 2-1টি ব্যক্তিগত গাড়ি বা গণপরিবহন। জীবিকার তাগিদে অনেক নিম্ন আয়ের মানুষ রয়ে গেছেন যান্ত্রিক নগরীতে। জনসমাগম নেই বলে তাদেরও আয় হচ্ছে কম। ছেলে মেয়ের দুইটা কাপড় চোপড় না দিতে পারলে তারা খারাপ লাগবে তাদের। এখানে বসে যদি 2 টাকা ইনকাম করতে পারি, তাদের যদি একটু ভালো রাখতে পারি, এটাই একটা আনন্দ আমার কাছে। এটা ঈদের আনন্দ। এখন পরিবার ছাড়া ঈদ করতে গেলে তো অবশ্যই নিজের কাছে খারাপ লাগে। সো এখন জনগণের চাহিদার জন্য থাকতে হয়। গত বছরের রোজার থেকে এবার কাস্টমার অনেক কম। মানে আমার যতটা সেলের যে টার্গেট ছিল সকালবেলা যেটা থাকে, সেই পরিমাণ আশানুরূপভাবে হচ্ছে না। এখন ভাবতেছি যে হয়তো বিকেলের দিকে যদি কিছুটা হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঢাকায় থেকে যাওয়া বড় একটি অংশই যারা রিক্সা সহ বিভিন্ন যানবাহন চালান, রাজধানীবাসী নগর ছাড়াই যাত্রী পাচ্ছেন না তারা। সকালে 7টায় বাড়িছি, 200 টাকা মারছি হকলে। আর এই মুহূর্তে মানুষজন থাকলে 2700 টাকা হয়ে যায়। ওর মানুষ নাই, অনেক লাগে 200-250 টাকা মারছি। টিয়ার অভাবে যাইতাম না 150 5,000 টাকা ভাড়া লাগে ফ্যামিলি লয়ে গেলে। কি করবো, এখানে বসে থাকে তো গাড়ির জমা 400 টাকা। কেমনে চলবো? একটা লোকের খরচা আছে 200-300 টাকা। তবে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন ঢাকাবাসী। যানজট নেই, খুব দ্রুতই সব জায়গায় পৌঁছানো যাচ্ছে। তবে এই ফাঁকা চিত্র খুব বেশি দিন স্থায়ী হবে না। ঈদের ছুটি শেষে কয়েকদিনের মধ্যেই কর্মস্থলে ফিরবে মানুষ। বাড়তে শুরু করবে যানবাহনের চাপ ও নগরীর ব্যস্ততা। তার আগ পর্যন্ত ঢাকার এই শান্ত ফাঁকা রূপ এনে দিয়েছে ভিন্ন এক অভিজ্ঞতা। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।